28,56,000 টাকা মেরে নিয়েছে আমার ভাই তাই মিন্টুর বিচার করার দিনে যাই নেই আল্লাহ আল্লাহ করে তুমি মেয়র মিন্টুর কাছে 28,56,000 টাকা পাইতো টার্মিনালের কাজ করা বাবদ। সেই টাকা না দেওয়ায় মেয়রের সাথে এক প্রকার দ্বন্দ্ব হয়। সে নির্বাচিত নেতা, তখন তার টাকা দেবে না বলে জোরপূর্বক তার চেয়ার সে ছিনিয়ে নিয়ে শ্রমিক ইউনিয়ন সে দখল করে। এই টার্মিনালে মেয়রের ইয়েতে হচ্ছে কন্ট্রাক্টারি কাজ নেয়, সে ওখানে 28,56,000 তার হচ্ছে টাকা পাওনা, কিন্তু লাভও আছে তার প্রায় 60 লাখের উপরে তার কাছে পাওনা টাকা। সে 1 বছর লিডারি নাই করতে করতে মেয়র তার বহিষ্কার করে দিল। বহিষ্কার করার পরে মেয়র তার এখানে 5 লাখ, ওখানে 5 লাখ, মেয়র রিজু, বল সাইদ, ওলিয়ার, বজলু, এই ধরনের বহুত লোক আছে। এরা আমার স্বামীরা 5 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা দেয়, 15 লাখ টাকা দেয় মেরে দেওয়ার জন্য। সে জানের ভয়তে আর শ্মশান ঘাট এইখানে ওখানে আশ্রম খাইয়ে না খাইয়ে পলি থাকে। ওই শ্মশান ঘাট থাকে সেখানেও মস্তানগারে 15,000 টাকা দেয়। টাকা খাজদার লাভাইল রে। এখানে দাঁড়িয়ে থাকবেন না, কিন্তু বের করবেন না এখানে। আমরা হঠাৎ সংবাদ পাই চাকলাপাড়া ব্রিজের মাথায় একটা লাশ পড়ে আছে। আমি দ্রুত আমাদের ওই এলাকায় কিলো ডিউটিতে নিয়োজিত কিলো 3-কে আমি পৌঁছাইতে বলি। সে সেখানে পৌঁছে দেখে নড়াচড়া করে, তখন আমি তাৎক্ষণিকভাবে লাশটা উদ্ধার করে কিলোর গাড়িতে করে হাসপাতালে পাঠানোর কথা বলি। আমি ওখানে পৌঁছাই মডার্ন স্ট্যান্ড থেকে লাশটা স্কট করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে এসে ডাক্তার তাকে মৃত ঘোষণা। সেইটা তদন্তাধীন। আমরা ধারণা করছি দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা এটা তদন্তপূর্বক কারা ঘটনা ঘটাইছে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা করছি। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফফারকে কে বা কাহারা উপাইয়া আহত করে রাস্তার উপর ফেলে যায়। পুলিশ খবর পেয়ে তার আহত অবস্থায়